আসসালামু আলাইকুম, মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে আমরা কথা বলবো আমাদের বুলেট ম্যাথ সাজেশন চতুর্থ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের সেট ফাংশন এবং লগারিদম মধ্যে দুটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে মোট 4টি কোশ্চেন, সেট ফাংশন থেকে আমাদের একটি কোশ্চেন ছিল। আজকে আমরা সেট ফাংশনের একটি কোশ্চেন এবং ইনডেক্স লগারিদমের অধ্যায় থেকে একটি কোশ্চেন আলোচনা করব। চলুন দেখে আসি। শুরুতে আমাদের কোশ্চেন নাম্বার 6, set B is a such that x belongs to n is a non-negative positive number, that is natural number, and x is the factors of 4. Number B, এখানে হচ্ছে r হচ্ছে একটা রিলেশন x y, x is elements of a, y is elements of a, and y equal twice x minus 1, where a equal minus 2 minus a elements of a set minus 2 minus 1 0 1 2. এই হচ্ছে আমাদের এখানে ইনফরমেশন গুলো গিভেন, আর যে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে শো দ্যাট এ এন্ড বি আর জয়েন্ট সেট। তাহলে আমরা দেখব যে এদের এ সেট এবং বি সেটের এলিমেন্টস গুলোর মধ্যে যদি কোনো কমন এলিমেন্টস থাকে তাহলে তারা জয়েন্ট সেট হবে, আর যদি কমন এলিমেন্টস যদি তাদের মধ্যে না থাকে তাহলে তারা ডিসজয়েন্ট সেট। তাহলে একটু আমরা ফার্স্ট ইনফরমেশন আর সেকেন্ড ইনফরমেশনটি ছিল প্রুভ দ্যাট দ্য এলিমেন্টস অফ পি অফ বি, অর্থাৎ আমরা বি সেটের পাওয়ার সেট বের করব, তার যে এলিমেন্টস গুলো 2 টু দি পাওয়ার n। এটি খুব কমন কোশ্চেন, মোটামুটি 9 থেকে এটি পরীক্ষায় আসে। where n is the elements number of elements of set B, and number C determine the domain and range of the relation R। তাহলে আমরা ফার্স্ট ইনফরমেশন থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। নাম্বার 6 এ আমাদের a ইনফরমেশন হচ্ছে, আমরা তাহলে আগে a লিখে নিচ্ছি। a হচ্ছে আমাদের -2 -1 0 1 2, আর b সেটের এলিমেন্টস গুলো লেখার আগে আমরা b এর ইনফরমেশনটা লিখে নিচ্ছি। x is the elements of n and x is the factors of 4। তাহলে আমরা 4 এর এটা মিনিং হচ্ছে 4 এর ফ্যাক্টরস গুলোর মধ্যে আমরা নন নেগেটিভ পজিটিভ যে ফ্যাক্টরস গুলো হচ্ছে 1 2 4, অর্থাৎ যে নাম্বার দিয়ে আমরা 4 কে ডিভাইড করতে পারবো এরা হচ্ছে 4 এর ফ্যাক্টরস। আর যদি এখন আমরা a ইন্টারসেকশন b সেট আমরা বের করি তাহলে -2 -1 0 1 2, এটা হচ্ছে a সেট ইন্টারসেকশন 1 2 and 4। দুটি সেটের মধ্যে কমন এলিমেন্টস আমরা জানি যে দুটি সেটের মধ্যে এখানে একটি এলিমেন্টস আমরা কমন পাচ্ছি 2। তাহলে যদি কোন সেটের কমন এলিমেন্টস থাকে তখন তাদেরকে আমরা বলবো জয়েন্ট সেট। সো a and b আর জয়েন্ট সেট। তাহলে আমার ফার্স্ট আনসারটি কমপ্লিট। যদি এটি এমটি হতো, নন সেট হতো, তাহলে আমরা বলবো a and b আর নট জয়েন্ট সেট অর ডিসজয়েন্ট সেট। তাহলে আমাদের ফার্স্ট আনসারটি কমপ্লিট। এখন আমরা সেকেন্ড আনসার হচ্ছে প্রুভ দ্যাট p অফ b ইকুয়াল টু দি পাওয়ার n। নাম্বার b এর শুরুতে যে ইনফরমেশন গুলো ছিল x is the elements of and x is the factors of 4। তাহলে এখান থেকে আমার যে ইনফরমেশন গুলো 1 2 4, তাহলে শুরুতে আমরা এখানে p অফ b বের করে নিচ্ছি, অর্থাৎ p সেটের পাওয়ার সেট। তাহলে এখানে এলিমেন্টস হচ্ছে 3, তার মানে এখানে 8টি এলিমেন্টস আসবে। শুরুতে আমরা সবাইকে আলাদাভাবে লিখব 1 2 দেন 4, অর্থাৎ সবাইকে আমরা আলাদা আলাদাভাবে একটি করে লিখব। তারপরে দুইটি 1 2 1 4, তাহলে 1 2 1 4, এরপর আছে 2 4, তারপর আছে আমাদের 2 4, কিন্তু কখনো উল্টো হবে না, যেমন 2 1 4 2 এরকম কখনো রাইট সাইড থেকে লেফট সাইডে আসবে না। তাহলে আমাদের একটি করে কমপ্লিট, দুটি করে কমপ্লিট। এখন আমরা তিনটি করে এলিমেন্টস নিচ্ছি 1 2 4, তাহলে একটি দুটি তিনটি কমপ্লিট। এরপর আমরা একটা এমটি সেট ইউজ করব, সবগুলো সেটের এলিমেন্টস গুলোকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে ইনক্লুড করে দেব, তাহলে এরা সবাই এলিমেন্টস অর্থাৎ সাবসেট হবে। তাহলে আমরা এখানে আমরা আবার লিখতে পারি তাহলে আমাদের টোটাল এলিমেন্টস গুলোকে আমরা একটু কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8
তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে elements of P of B is 8, অর্থাৎ এখানে টোটালি 8টি সেট। again elements of set B equal 3, so 2 to the power n equal 2 to the power 3 equal 8। তাহলে আমরা কি বলতে পারি যে 2 to the power n P of B সেটের এলিমেন্টস এর সমান। সো আমরা এখানে ফাইনাল যে আমাদের স্টেমটি লেখা আছে prove that elements of P of B, so elements of P of B equal 2 to the power n, where n is the number of elements set B shown। প্রায় সময় এখান থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে P of B এর সাবসেটের কথা বলে কতটি হবে, তাহলে 8 হবে। আর যদি P of B এর প্রপার সাবসেটের কথা বলে তাহলে 2 to the power n minus 1, that is 8 minus 1 equal 7 হবে। তাহলে এখান থেকে প্রায় সময় এমসিকিউ আসা একটি ভেরি কমন কোশ্চেন। সো এখন আমরা আসছি এখানে ডিটারমিন দ্য ডোমেইন এন্ড রেঞ্জ অফ R। এই যে এখানে একটা রিলেশন দেওয়া আছে, এই রিলেশনে আমরা আগে শুরুতে আমরা তার রিলেশনটি বের করব, তারপর রিলেশন থেকে আমরা ডোমেইন এবং রেঞ্জ বের করব। তাহলে একটু দেখে আসি আমরা। তাহলে শুরুতে আমরা ইনফরমেশনটা একটু লিখে নিচ্ছি, R x y x belongs to A, y belongs to A, and y equal to x minus 1, where A minus 2 minus 1 0 1 2। সো শুরুতে আমরা এই ইকুয়েশন থেকে আমরা স্টার্ট করতে পারি। from the condition of R we get y equal twice x minus 1, অর্থাৎ আমরা y এর ভ্যালু কিভাবে স্টার্ট করব। for x belongs to A, find y equal twice x minus 1, অর্থাৎ x এর ভ্যালুগুলো a থেকে ইউজ করে আমরা y এর ভ্যালু বের করব। তাহলে আমরা একটা বক্স এখানে করে নিচ্ছি x এবং y এর ভ্যালুর জন্য। x এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, তাহলে টোটাল আমরা 6টি গড় করব। 1 2 3 4 5 6। তাহলে এখানে আমাদের ফার্স্ট x আর এটা হচ্ছে y ইকুয়াল টুয়াইস x মাইনাস 1। x এর ভ্যালুগুলোকে আমরা বসিয়ে নিচ্ছি শুরুতে 1 2। x যখন -2 হবে এটি হবে আমার -5, -2 মাল্টিপ্লাই 2 -4 -1 -5, এটি হবে -3 -1 1 ইউজ করলে এখানে হবে 1 2 ইউজ করলে এখানে হচ্ছে আমার 3। তাহলে এখন আমরা একটু y এর ভ্যালুগুলোকে যদি আমরা একটু রিভিউ করে আসি, আমাকে এখানে রিকোয়ারমেন্ট ছিল y ইজ এ এলিমেন্টস অফ a, তাহলে -5 আমাদের এর মধ্যে নাই, -5 এখানে এর মধ্যে নাই, সো -5 এর পার্টটি এখানে কাটা যাবে, -3 এর মধ্যে নাই, -3 পার্টটি কাটা যাবে, 3 এর মধ্যে নাই, এই পার্টটি কাটা যাবে। তাহলে আমাদের এখানে আমরা অবশ্যই লিখব এভাবে -5 is not elements of a, -3 is not elements of a, and 3 is not elements of a। so এটা আমার রিলেশনের মধ্যে থাকতে পারে না। -2 -5 is not elements of relation R, and -1 -3 is not elements of relation R, and finally 2 3 is not elements of relation R। অর্থাৎ এই তিনটি পেয়ার এখানে বাদ যাচ্ছে। তাহলে বাকি আমরা ফাইনালি R এর মধ্যে কাকে পাচ্ছি, এখানে হচ্ছে 0 -1 0 -1, আর এখানে হচ্ছে 1 1। তাহলে এই দুটি হচ্ছে আমার, যদি আমাকে যদি R এর ভ্যালু বলে তাহলে এখানে आंसर হবে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ডোমেইন।
ডোমেইন অফ আর ইকুয়াল, আমরা জানি যে রিলেশনে ফার্স্ট এলিমেন্টসটিকে ডোমেইন বলা হয়, তাহলে এখানে 0, এখানে হচ্ছে 1, 0 1, আর রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্টস গুলোকে আমরা রেঞ্জ বলবো, তাহলে এখানে -1 -1 1, তাহলে এগুলোই হচ্ছে আমার আনসার, ডোমেইন এবং রেঞ্জ। তাহলে আমাদের নাম্বার 2। তো আমরা ফার্স্ট ক্লাসে আমাদের সেট ফাংশনের একটি কোশ্চেন ছিল, আজকে একটি কোশ্চেন, আশা করি দুটি কোশ্চেন করলে তোমাদের সেট ফাংশনের এর বাইরে খুব একটা আসার কথা না, মোটামুটি দুটি প্রশ্নের মধ্যে আমরা চেষ্টা করেছি সবগুলো ডাটা কভার করার জন্য যেগুলো নরমালি পরীক্ষায় আসে। তো এর পরবর্তীতে আমরা এখন কথা বলবো আমাদের ইনডেক্স লগারিদমের অধ্যায় থেকে আমাদের মাত্র একটি কোশ্চেন। এই কোশ্চেনটিকে এমন ভাবে সেট করা হয়েছে আশা করি সব রকম ক্যালকুলেশন এর মধ্যে আসে। যদি থেকে 4 থেকে যদি কোনো কোশ্চেন করে এই কোশ্চেনটি মাস্ট আসবেই, এটি হয় নাম্বার বি আর নাম্বার সি, যেখানেই থাকুক এই কোশ্চেনটি আমাদের পরীক্ষায় আসবে যদি 4 অধ্যায়টি টাচ করে এক্সামে। তাহলে আর বাকি এ এবং বি বিভিন্ন ভাবে সেট করা থাকে, কিন্তু এই রকম কোশ্চেনে এই পার্টটি নরমালি থাকে, কখনো এখানে নাম্বার থাকবে, কখনো ভ্যারিয়েবল ইউজ করবে, কখনো এই ডাটাটাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করবে যাতে এটার একটা আনসার 3/2 আসে আর 5/2 এরকম একটা আনসার আসবে। সো এই কোশ্চেনটি তোমরা বোর্ডের কোশ্চেন খুলে দেখলে দেখবে প্রতি বছরে যখন এই অধ্যায় থেকে কোশ্চেন করে কোনো না কোনো ভাবে এই ফরম্যাটে কোশ্চেনটিকে সেট করার চেষ্টা করে। তাহলে এখন আমরা স্টার্ট করব লগারিদম এবং ইনডেক্সের আমাদের একমাত্র কোশ্চেন নাম্বার 7। নাম্বার 7 এর আমাদের এ ফার্স্ট ইনফরমেশন log of 324 base p equal 4, then p equal what? তাহলে আমরা এখানে বেস হচ্ছে আমাদের আননোন, লগের ম্যাথটা অবশ্যই লেখার সময় একটু সাবধান থাকতে হবে। log of 324 আর বেস হচ্ছে p, তাহলে বেসটাকে এমন ভাবে লিখবো যাতে তার একটা অংশ ঠিক অর্ধেক পার্টে উপরে থাকে, অর্ধেক পার্ট নিচে থাকে, আর লগ বরাবর এই মান হচ্ছে 324 আর ইকুয়াল, এটা হচ্ছে গিভেন ইনফরমেশন হচ্ছে 4। এখান থেকে আমরা বেসের আনসার বের করব। তাহলে আমরা এখানে একটা ফর্মুলা জানি যে এখানে যদি কোনো ভ্যালু থাকে এটা বেসের উপরে আসে, p টু দি পাওয়ার 4, দেন এখানকার মানটা রাইট সাইডে শিফট করব 324। তার মানে এটাকে এখন আমরা সামথিং টু দি পাওয়ার 4 আসলে সেখানে p এর ভ্যালু অটোমেটিক আসবে। সো 324 কে আমরা একটু এলসিএম নিয়ে আসি, 2 2 1 6 2, then 2 8 1 3 3 2 the 6 3 7 3 9 3 3। তাহলে এখানে আমার যে ইনফরমেশনটি হচ্ছে p টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 স্কয়ার মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 4, or p ইকুয়াল 2 স্কয়ার 3 টু দি পাওয়ার 4, তার সাথে এখানকার পাওয়ারটা এটাকে আমরা 1 বাই আকারে নিয়ে আসছি। আসলে এখানে আমার হচ্ছে p ইকুয়াল 2 2 1/4 3 4 ইনটু 1/4, অর্থাৎ মাল্টিপ্লাই করছি নরমাল। p ইকুয়াল এখানে ডিভাইড করলে 1/2 থাকবে, 2 টু দি পাওয়ার 1/2 3। তাহলে আমাদের এখানে হচ্ছে এখানে 3 থাকে আর 2 টু দি পাওয়ার 1/2 মিন্স √2, তাহলে p এর ভ্যালু হচ্ছে 3√2। এটি হচ্ছে আমার এখানে আনসার। 7 নাম্বার বি হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে একটু লিখে নিচ্ছি। এখানে অবশ্যই x y z ভ্যারিয়েবল ইউজ করছে, সো আমরা একটু ডাটাগুলো লিখে নিই আগে। গিভেন x ইকুয়াল 2, y ইকুয়াল 3, z ইকুয়াল 5 and w ইকুয়াল 4। এটি হচ্ছে আমার গিভেন ইনফরমেশন। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল log 324 base y root over x minus log of 400 base x root over z plus log of 2x root over w। এখানে এখন আমরা ভ্যালুগুলো x y z এর ভ্যালুগুলো ইউজ করে ক্যালকুলেশন করে আমরা দেখাবো কিভাবে 1/4 আনসার আসে। তো শুরুতে আমরা স্বাভাবিকভাবে সবার আনসারগুলো এখানে বসাচ্ছি। 324, এখানে y এর ভ্যালু হচ্ছে 3√2 minus log of 400 2√5, আর এটা হচ্ছে আমাদের log of 2 আর 2
রুট ওভার 4। তাহলে এটা হচ্ছে আমার লগ অফ 3 রুট ওভার 2 তার উপরে আমরা 4 পাওয়ার স্কুলে ডাটাটি আসবে। এখানে log of 2 root over 5, একটু 400টাকে আমরা একটু রিভিউ করে আসি। 400 2 LCM নিলে 200, দেন 2 100 2 50 2 25 5 5। তাহলে এটা হচ্ছে আমার 2 to the power 4 multiplied 5 square plus log of 2 multiplied 2 4 এর root over, এখানে হচ্ছে আমার 2। সরি, আমাদের এখানে একটু ইনফরমেশন গত আমাদের গ্যাপ আছে। root over 2 root over 2 আমরা আসলে এখানে আমাদের একটু কোশ্চেনে গ্যাপ ছিল, এটা 2 হবে না, এখানে root over 2 হবে। তাহলে আমরা root over 2 ধরে আমরা ক্যালকুলেশন করে আসছি। এখন যদি আমরা এখানে করি 4টাকে আমরা একটু সামনে নিয়ে আসবো, 3 root over 2 আর এখানে হচ্ছে log 2 root over 5। আর এটাকে যদি আমরা ইউজ করি তাহলে 2 root over 5 লিখে আমরা একসাথে 4 ইউজ করতে পারবো, যেহেতু এখানে এটা হাফ হবে। হাফকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে স্কয়ার আসবে, আর এখানে 4 টাইমস তো আছে। এটা হচ্ছে আমার log অফ, নিচে এখানে আমার 4 হচ্ছে। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি root over 2, তাহলে root over 2টাকে আমরা শুরুতে ফার্স্ট লাইনে আমরা একটু এভাবে লিখে নিই, পরের লাইনে আমরা একটু ক্যালকুলেশন করে আসবো। তাহলে এখানে 4 multiply 1 minus 4 multiply log of 2 root over 5 2 root over 5 plus এখানে হচ্ছে আমার log of এটা 4। তাহলে এখানে যদি 4 হয়, আমরা এখানে আগে একটু 4 নিয়ে তার সাথে একটা রুট দিচ্ছি। রুটে এই যে 4 কে রুট ওভার করলে 2 আসবে, তার সাথে আগে থেকে এখানে 1/2 আমার আগের যে 1/2 ছিল এটা আমরা রেখে দিচ্ছি। তাহলে এখানে 4 minus 4 multiply 1 plus log of 4 আর এটা হচ্ছে 1/4। তাহলে এখানে 4 minus 4 plus 1/4 multiply log of 4/4 equals to এখানে 0 হয়ে যাচ্ছে, so 1/4 multiply 1 that is 1/4 equal right hand side। তাহলে আমরা অবশ্যই এখানে ক্যালকুলেশন করার সময় এটা খুব স্বাভাবিকভাবে এখানে আসবে। এই জায়গাটা একটু ডিফিকাল্ট ক্যালকুলেশন আছে, অবশ্যই মাথায় রাখতে হবে কিভাবে এই 2 কে বেসের সমান করা যায়। বেস যেহেতু এখানে আমার হচ্ছে 4, root over 2 কে 4 কনভার্ট করতে হলে তার পাওয়ার 1/4 আসবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা করব সেই কাঙ্ক্ষিত নাম্বার সি। এই ম্যাথটি পরীক্ষায় এই অধ্যায় থেকে কোশ্চেন করলে এই ম্যাথটি আসবেই, এটি চিরন্ত সত্য। আমরা এখন এই ম্যাথটি যেভাবে আসে, কখনো ডিরেক্টলি ভ্যালু থাকবে 64, এখানে থাকে 27, ও পাশে থাকবে 1000, আর কখনো এমন ভাবে ভ্যালুগুলো ইউজ করে যাতে ওই 1000 আর 64 27 এভাবেই আসে। আর কখনো এটার সাথে এক্সট্রা ডিভাইড করা থাকবে আর মাল্টিপ্লাই করা থাকবে, যে আনসারটি নরমালি আসবে তার একটা অপোজিট আনসার দিয়ে মাল্টিপ্লাই করবে যদি নরমালি 1 হয়। আমরা জানি যে এই ম্যাথটা ক্যালকুলেশন করলে সব সময় আনসার 3/2 হয়, তো 3/2 কে 3/2 দিয়ে ডিভাইড করলে আবার আমার আনসার 1 হবে। তাহলে আমরা চাইলে এটাকে আলাদাভাবে করে নিতে পারি, অথবা পুরো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা একসাথেও করে আসতে পারি। লেফট হ্যান্ড সাইড log root over y cube minus log 1/x cube minus y/x log xz divided by log of xy log of z divided by 3/2। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তো আমরা স্বাভাবিকভাবে x y z যেখানে আছে সবার ভ্যালুগুলো ইউজ করব। log of root over 3 cube minus log of 1/2 cube 3/2 log of x এর ভ্যালু 2 multiply z এর ভ্যালু হচ্ছে 5 log of 2 multiply 3 minus log of 5 divided by 3/2।
তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি log of 3, এখানে রুট মিনস হচ্ছে হাফ, দ্যাট ইজ 3 মাল্টিপ্লাই হাফ, 3/2 মাইনাস, এখানে যদি আমরা একটু log of 2 মাইনাস, এটাকে আমরা ইনভার্সের নিয়মে যদি 1 আকারে থাকে তাহলে আমরা ইনভার্স আকারে লিখতে পারি, ইনভার্সকে আবার 1 আকারে লেখা যায়। আর 3/2 log of, এটাকে আমার 10 হচ্ছে, আর এখান থেকে আমার log of 6 মাইনাস log of 5 ডিভাইডেড বাই 3/2। তাহলে আমার এখানে 3/2 আসবে, এখানে 3/2 আসবে, কিন্তু এখানে 3/2 আসবে না, এটাকে আমরা 3/2 কিভাবে আসে সেই ফরম্যাটে নিয়ে যাব। তাহলে 3/2 log 3, এখানে হচ্ছে মাইনাস 3 log of 2 মাইনাস 3/2 log 10, আর এখানে হচ্ছে log of 6 ডিভাইডেড বাই 5, যদি আমরা লগারিদম এখানে কমন নিচ্ছি 3/2, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে 3, তাহলে আমরা যদি এখানে 3/2 log of 3 মাইনাসে মাইনাসে প্লাস, আমি 3/2 লিখে নিচ্ছি। এই 2টাকে এলিমিনেট করার জন্য পাশে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো log of 2 মাইনাস 3/2 log of 10, আর এখানে হচ্ছে আমার log of 6/5 ডিভাইডেড বাই 3/2। এখন যদি আমি 3/2 সবার কাছ থেকে কমন নেই, তাহলে আমার এখানে হচ্ছে log of 3 মাইনাস প্লাস, এই 2টাকে আমি পাওয়ার আকারে নিয়ে যাচ্ছি, log of 4 মাইনাস log of 10 ডিভাইডেড বাই log of 6/5 ডিভাইডেড 3/2। এখন আমাদের 3/2, এখানে আমরা লগারিদম যদি আমরা এখানে কমন নেই, তাহলে কত হচ্ছে 3 টাইমস mn, যেটাকে আমরা বলছি 12 ডিভাইডেড বাই, এখানে হয়ে যাবে 10, আর এখানে হচ্ছে আমার log of 6/5 ডিভাইডেড বাই 3/2। তাহলে এখানে আমাদের যে 3/2, এখানে করলে আমার log of 6/5, নিচে হচ্ছে আমার log of 6/5, এখানে সবাইকে 2 দিয়ে ডিভাইড, এখানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3/2। তাহলে এখানে আমার যে আনসারটি থাকবে 3/2 ডিভাইডেড 3/2, এটা এলিমিনেট করা যায়, ডিভাইড করলে 1 আনসার আসবে। তাহলে 3/2 কে 3/2 দিয়ে ডিভাইড করলে আমার আনসার 1 আসবে, অথবা এটাকে আমরা মাল্টিপ্লাই করে নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করলে আমার আনসার 1 আসবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ম্যাথটি আসলে বেশিরভাগ সময় এই ম্যাথটিকে নরমালি এখানে চেঞ্জ করা হয়, কখনো কখনো এই আনসারটি 1/8 অর 4 থাকবে, 64 থাকে, যে কোনো একটি ডাটাকে এমনভাবে চেঞ্জ করে যাতে নরমালি সবগুলোর পাওয়ার সেম ফরম্যাটে না আসে, যে 3/2 অর 5/2। তাহলে আমরা অবশ্যই খেয়াল করতে হবে যে কিভাবে মাল্টিপ্লাই অর ডিভাইড করে স্কয়ার রুট করে সেম ফরম্যাটে নিয়ে এসে কমন নিয়ে আমরা বোথ সাইড থেকে যাতে লগারিদমের পার্টটাকে এলিমিনেট করতে পারি। এটি হচ্ছে এইখানকার ম্যাথে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আশা করি আমরা এখানে যে 7টি কোশ্চেন আলোচনা করেছি, সেট ফাংশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ইনডেক্স এবং লগারিদম থেকে, আশা করা যাচ্ছে এই 3টি অধ্যায় থেকে তো আমাদের প্রায় সময় 2টি কোশ্চেন থাকে, তারপর আমরা বাকি অধ্যায়গুলো থেকে আরো 3টি কোশ্চেন আলোচনা করব। টোটাল অ্যালজেব্রিক পার্ট থেকে আমরা মোট 10টি কোশ্চেন আলোচনা করব। আশা করা যাচ্ছে 10টি কোশ্চেনের মধ্যে অ্যালজেব্রিক পার্টের আমরা 20 মার্ক আশা করি আমাদের এখান থেকে কমন পড়বে। তো তারপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা লিংকের নিচে কমেন্টস করবে, আমি আশা করি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও নিয়ে আবার কোনো না কোনো সময় হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।